এই কাগজটা তখনই পানির মধ্যে ভিজবে যখনই এই কাগজটা পানির ভিতরে দেয়া হবে, তখনই ভিজে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা, খেয়াল করুন, জ্ঞানীদের জন্য কথা বলছি। এই কোরআনের কথা কোরআনের মধ্যে থাকলে কাজ, আরো জোরে বলেন, কোরআনের মধ্যে লেখা থাকলে কাজ হবে। এই কোরআনের কথাগুলো যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে প্রয়োগ না করা হবে, এই সমাজের মানুষ কখনো ভালো হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সমাজ ভালো করতে হলে এই কোরআন কোথায় যাওয়ার দরকার? আরো জোরে বলেন, কোথায় যাওয়ার দরকার? আমরা আমাদের বাবার শাসনও দেখেছি, ঠিক না বেটি? স্বামীর শাসনও দেখেছি, চাচার শাসনও, ভাবির শাসন, বুবুর শাসন, বাকি আছে কি বলেন? এই আল কোরআন দিয়ে এই দেশ চললে কেমন হয় এটা দেখার বাকি আছে। আপনারা কারা কারা চান এই কোরআন দিয়ে দেশ চলুক? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, দেখেন এখানে কোরআনের মাহফিল, যেহেতু কোরআন দিয়ে কথা বলতে হবে, এই কোরআন এসেছে, এই কোরআনের একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের একটা উদ্দেশ্য আছে। আমরা মনে করি এই কোরআন মনে হয় সকালে তেলাওয়াত করে মুখে চুমা দিয়ে রেখে তাকের পরে রাখার জন্য এই কোরআন এসেছে। এই জন্য কোরআন এসেছে ভাই, আরো জোরে বলেন, এই জন্য এসেছে। কোরআন কি জন্য এসেছেন বলবেন কে? আরো জোরে। আমি প্রথমেই বলছি, আপনাদের আওয়াজ ঠিক, আমার আওয়াজ ঠিক। আপনারা আওয়াজ দিবেন না, আমিও কিন্তু ঘুমাই দেবো। আপনারা রাজি আছেন আমার সাথে আওয়াজ দিতে? কথা বলবেন, জবাব দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমটা আমরা মনে করি একটু মুখে চুমা দিয়ে তাকে রাখার জন্য এসেছে, এর জন্য আসে না, এসেছে। সম্মানিত ভাইরা খেয়াল করুন, আমরা মনে করি এই কোরআনটা মনে হয় সকালে একটু তেলাওয়াত করব আর তাকের পরে রেখে দেব আর চুমা দেব, এর জন্য মনে হয় কোরআন এসেছে। না না, আবার এক গ্রুপের মানুষ মনে করে এই কোরআন মনে হয় তাবিজ লিখে গলায় ঝুলিয়ে রাখার জন্য এই কোরআন এসেছে, এজন্য কোরআন এসেছে। এই জন্য কোরআন আসে না, এই কোরআন এসেছে বলবেন কে? আমার সাথে বলেন সবাই, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকাল যিকরা। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় পাচ্ছেন নাকি? এ তাকবীর কার স্লোগান? 15 বছর আগে এক স্বৈর শাসক এই জালিম সরকার আমাদেরকে কোরআনের ময়দানে আল্লাহর স্লোগানটাও, আরো জোরে বলেন, স্লোগান দিলে বলতো এটা জামাত শিবিরের স্লোগান। কথা বলে না, বলতো কিনা? আমি মিথ্যা বলছি? এটা কি জামাত শিবিরের কোনো দলীয় স্লোগান? এটা কার স্লোগান? এই জমিন আল্লাহর, আল্লাহর কথা চলবে, কারোর কৈফিয়ত দিয়ে চলতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? কারণ এই জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, সব আল্লাহর। আপনি খান আল্লাহর, অক্সিজেন গ্রহণ করেন আল্লাহর, আর আপনি আল্লাহর জমিনে আপনি আলো নাস্তিক আইন পরিচালনা করবেন, এরা মুসলমান এটা মেনে নিতে, আরো জোরে মেনে নিতে পারে না, পারে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটা রব্বুল আলামিন কেন নাজিল করলেন? বিশ্ব নবীকে বললেন, হে নবী, আমি আপনার পরে কোরআন নাজিল করেছি। এই কোরআনটা আপনি মানুষদেরকে, আপনি অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে ডেকে ডেকে আপনি মানুষদেরকে ঢোকায় বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না কিন্তু ভাই, মাইকে মোটেই আওয়াজ হচ্ছে না, একটু আওয়াজ দেন। এবার খেয়াল করুন, এই কোরআনটা আপনি বলতে পারেন হুজুর এটা অন্ধকার আলোর কথা বললেন, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে রসুল নিয়ে আসবে, বিশ্বনবী আনবে, কিন্তু এই আলো কি আর অন্ধকার কি এটা আমরা বুঝলাম না। এই প্রশ্ন আপনাদের আছে না নাই? তাহলে অন্ধকার মানে হলো শয়তানের আইন, অন্ধকার মানে হলো তাগুতের আইন। তাগুত, তাগুত কারে বলে? যেটা আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করে, এটার নাম কি? আরো জোরে কন। মানে আল্লাহর আইন পছন্দ হয় না, আল্লাহর আইনটাকে বাদ দিয়া তাগুতের আইন তারা দেশে প্রয়োগ করতে চায়। এরকম মানুষ আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? এটা হলো অন্ধকার। শয়তানের যতগুলো আইন রয়েছে এই আইনগুলো হলো অন্ধকারের আইন, তাগুতের আইন, শয়তানের আইন। আমার মনে হয় শেখ হাসিনা আল্লাহর আইন চালু করেছিল। কার আইন চালু করছিল? তার বাবার আইনকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়েছেন কিনা বলেন?
আরো জোরে কন। আমি বলতে চাই সম্মানিত ভাইরা আমার, মানুষের জোর করে কোনো ভালোবাসা, আরো জোরে বলেন, ভালোবাসা অর্জন করা যায় না। আপনি আমাদেরকে মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, এমনকি আমাদের 11 জন রাহাবারকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হোসেন মুজাহিদ, এরকম আমাদের বড় বড় নেতাদেরকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলায় শহীদ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মানুষগুলোকে আপনি এইভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আপনি মেরে ফেলেছেন। এবার খেয়াল করুন বন্ধুরা আমার, আমরা একটা তাকবীর পর্যন্ত দিতে পারি নাই, কিন্তু দেখেন এই আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান দিতে যে আমরা মার খেয়েছি, তারপরেও আল্লাহর কোরআন থেকে পিছিয়ে যাই না। কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের শহীদ শাসক দেখেন জোর করে ভালোবাসা, উনি কি বলছিলেন? এই জাতির পিতা হলো কে বলেন? আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু এই স্বৈরা শাসক বলেছিলেন কে? তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি জাতির পিতা। আমরা মানতে চাই নাই, আমরা যারা বলেছি আমরা এটা মেনে নিতে পারি না, বলে এটাই রাজাকার। কথা বলেন, বলে এটাই পাকিস্তানি রাজাকার। কিন্তু শুনুন সম্মানিত ভাইরা, একটু কান দিন। আমরা আমাদেরকে মেরেছেন, সব কিছু করেছেন, কিন্তু আমাদেরকে বাধ্য করেছেন। বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশনে যারা চাকরি করে তারা চাকরি বাঁচানোর জন্য বাধ্য হয়ে শেখ মুজিবকে জাতির পিতা বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন জাতির পিতাকে, আরো জোরে বলেন জাতির পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যেই কি আপনি 5 আগস্ট 12টা পর্যন্ত আপনি স্ট্রং ছিলেন, আপনি আমাদেরকে মার দিয়েছেন, আপনি কারফিউ জারি করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখেন, দুপুরের খাবারটাও তার কপালে জোটে নাই। কথা বলেন, এই খেলা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলেছেন। এখনো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অন্তরে আছে না নাই? কিন্তু এখন একটা মানুষও 5 আগস্টের পর থেকে একটা মানুষও আর বঙ্গবন্ধুকে কেউ জাতির পিতা মানে না। এমনকি যেই হাসিনা চলে গিয়েছে, সাথে সাথে সেনাবাহিনীর পর্যন্ত অফিস থেকে বঙ্গবন্ধুর ছবিটা কি ওরা নামিয়ে ফেলেছে। সাধারণ মানুষ কালি মেরেছে, কাদা মেরেছে, গোবর মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকেই বোঝা যায় কখনো জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তোমার ক্ষমতা ছিল, তোমার প্রশাসন ছিল, তোমার শক্তি ছিল, তুমি আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া তোমার বাবারে তুমি হলো মিথ্যা আমাদেরকে জাতির পিতা বলতে বলেছো। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন জাতির পিতা ইব্রাহিম। সেই ইব্রাহিম আমাদের অন্তরে আছে না নাই? এই জন্য অহংকার করা যাবে, আরো জোরে কোন অহংকার, অহংকার করা যাবে না। আবার মধ্যে মাঝে কি বলে জানেন? এখনো ওরা কি ষড়যন্ত্র করছে না বলেন? মধ্যে মাঝে ওরা বলে আমাদের ভয় দেখায়। এই যে আমি এই যে কথা বলি না, আমার ফোন দেবে না, দিয়ে বলবে না, অনেক আমার নিজের ফ্যামিলির আত্মীয় স্বজনও দেবে না, বলে এরকম বলিস না, বল ফিরে আসলো। কিন্তু আমি বললাম ফিরে আসুক। আবার কি বলে যে যখন তখন বুবু আশেপাশে ঘোরাফেরা করছে, যখন তখন ঢুকে যেতে পারে। কথা বলেন, এরকম কথা শুনেছেন না? আমি বলতে চাই তুমি এই দেশে ঢুকে দেখো, বাংলার 18 মানুষ জুতা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। এখন ঠিক না বেশি? তুমি এই দেশে এসে দেখো, দেখছেন না কত এমপি মন্ত্রী ধরা পড়েছে, জনগণ তাকে জুতা পিটা করার জন্য চেষ্টা করেছে। কথা বলেন না কেন? যারা এই কোরআনের সাথে লাগতে এসেছে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই, কোন জমিনে ঠাঁই হয় নাই। আল্লাহর আইনের সাথে ফিরাউন লাগতে এসেছিল, নমরুদ লাগতে এসেছিল, আবু জাহেল লাগতে এসেছিল, কেউ এই জমিনে থাকতে পারে নাই। তাদেরকে ন্যাংরা বসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন। ও শেখ হাসিনা স্বৈরা শাসক, তোমাকে বড় কিছু দিয়ে লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ছাত্রদের দিয়ে তোমাদের বিদায় করেছে। কথা বলেন, এই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? না ঘুম পড়েছে সামান্যর জন্য? ঘুম পড়েছে? ঘুম পড়েছেন? আমার আল্লাহ ঘুম পড়ে? লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ ঝিমটু বসে না। আল্লাহু আকবার। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? ভালো লাগছে? ছেড়ে দিব কি? ছেড়ে দিব ভাই? চলবে? আলোচনা চলবে? আপনারা একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ আলোচনা আমার মনে হয় ভালো হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমরা বিগত 15টি বছর আমরা যখনই
মাইকের সামনে কথা বলেছি, আমার ইমরান হোসেন সাইবি ভাইও কথা বলতো, আমরা যখন এই মাইকের সামনে কথা বলতাম, আপনারা মিডিয়ার সামনে দেখেছেন অনেক বক্তাদের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছেন, বলেছেন রাজনীতিক আলোচনা করা যাবে না, এই জমিন আল্লাহর কথা বলা যাবে না, তুমি কি হনুমান হইছাও বলো। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইন, তুমি তোমার আমার আইন ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কোথায় বেরিয়ে যাবেন? এই জমিন কার? আসমান কার? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। আল্লাহর খাবেন, আল্লাহর পড়বেন, আর আল্লাহকে মানবেন না, এটা মেনে নেয়া। আর যদি এই কোরআনের বিপক্ষে একটা মানুষও লাগতে আসে, এই বাংলার মানুষটাকে কঠিন ভাবে ধুলাই করবে। চিল্লায় কোন ঠিক না বেটি? এই মাইক থেকে তার হাত ভেঙে দেওয়া হবে। রাজি আছেন আপনারা? দেখেন, আমরা যখনই কথা বলতে গিয়েছি, এলাকার লোকজন তাফসীরুল কোরআন মাহফিলটা লিখতে পারে নাই, দুঃখের বিষয় ভাই। কোথায় বলবো এখন? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? এই পোস্টারে আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখতে পারে নাই। আমরা তাফসীরুল কোরআন মাহফিল যখনই লিখতে গিয়েছি, ওই এলাকার পাতি নেতারা বলে হুজুর, মেন নেতারে বলে ভাই আপনি কি জানেন কি ওই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, তা কারা লেখে জানো? বলে তাফসীরুল কোরআন মাহফিল তারাই লেখে যারাই হলো জামাত শিবিরার সংগঠনের লোক, এরা তাফসীর লেখে। তাফসীরুল কোরআন ওরা কি চায়? ওয়াজ মাহফিল লেখো। কথা বলে না? ওয়াজ মাহফিল মানে ওয়াজ মাহফিল, আর এই মাহফিল কি আমি বুঝি না। তাফসীরুল কোরআন মাহফিল লিখতে বলেছেন কে? আরো জোরে বলেন এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 44 নম্বর আয়াতের মাঝং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইনা লিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হে নবী, আমি আপনার উপরে একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবটা আপনি মানুষের সামনে ব্যাখ্যা করে করে। তাফসীর মানে কি? আরো জোরে বলেন। তাফসীর মানে ব্যাখ্যা, আবার তাফসীর মানে খোলামেলা বলা। ইংরেজিতে বলা হয় অ্যানালাইসিস, মানে হলো তাফসীর। এই তাফসীরটা যদি আমি একটা সরল অনুবাদ করে একটা আয়াতের, আপনারা তত বুঝতে পারবেন না। যদি একটা কথা ভেঙে চিরে বলে দিই, ওইটাই বেশি বোঝা যাবে। ঠিক না বেঠি? আরো ধরে বলেন। তাহলে আল্লাহ বলছেন আমি বিশ্ব নবীর কাছে কোরআন পাঠিয়েছি, এই কোরআনটা তুমি মানুষের কাছে ব্যাখ্যা করে করে তাফসীর করে করে শোনাবা। আর ওই স্বৈরা শাসকের দলের লোকেরা বলতো এটা নাকি জামাত শিবিরের কথা। এটা কার কথা? আরো জোরে বলেন। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করে আমার আলোচনার মধ্যে আমি ঢুকতে চাই। কষ্ট পাচ্ছেন ভাই আপনারা? বলেন তো, এই কোরআনটা মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত? আরো জোরে কন। সত্যিই তো। এবার বলেন তো, এই কোরআনটা বেশি মরা মানুষের কাজে লাগায় না জীবিত মানুষের জন্য? এই তো নাটে পেচ খেয়েছে। সত্যি না এটা ভাই? আপনার যখন বাপ মারা যায়, আপনার যখন চাচা মারা যায়, আপনার যখন খালা, আপনার যখন চাচি, এরকম আত্মীয় স্বজন মারা যায়, এলাকার কোরআন বিরোধী লোকটাও মারা গেলে আমরা বলি ওই মুখ জায়গায় হেফজখানা রয়েছে, ওখান থেকে কিছু বাচ্চাদের ডেকে আনো, এনে মাথার কাছে বসে বসে কোরআনটা তেলাওয়াত করা আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? এই কোরআনটা মানার কথা ছিল তোমার জীবন থাকতে, জীবিত অবস্থায় তোমাকে কোরআনটা মানার কথা ছিল। ছিল এখন ঠিক না বেঠিক? তুমি মানুষ মারা যাওয়ার পরে আর কোনোই কাজে আসবে না। যখন একজন মানুষ মারা যায়, বলেন তো এই কোরআনটা আপনি হাফেজ সাহেব মাথার কাছে বসে বসে তেলাওয়াত করছে, আকিমুস সালাওয়াতুস যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আবার এই কোরআনে বলছে জিনা করা যাবে না, এই কোরআনে বলছে হলো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই কোরআন যদি মরা মানুষের কাছে বলা হয়, বলেন তো আল্লাহর কসম দিয়ে বলেন, ও কি একটা কথাও মানতে পারবে? আরো জোরে বলেন পারবে? এটা মানার দরকার ছিল কোন অবস্থায়? আরো জোরে বলেন কোন অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, এটা আমার কোনো বানানো কথা না। নাস মানে হলো মানুষ। নাস মানে কি? নাস মানে হলো মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাসটা ফিট করলেন না। রব্বুল আলামিন এখানে লিন নাস বলে জীবিত মানুষের কথা বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন না? বলছেন কষ্ট পাচ্ছেন? জিকির মনে হয় শুধু সুবহানাল্লাহ লা ইলাহা। আবার মনে করেন না হুজুর আপনি সুবহানাল্লাহর বিরুদ্ধে বলছেন। নো, আমি সুবহানাল্লাহর বিরুদ্ধে বলছি না। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ইজাল কাফরা জিকির শব্দের অর্থ শুধু সুবহানাল্লাহ নয়, আরো কিছু আছে। জোরে কোন ঠিক না বেঠিক? এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
জাল কাপড়া জিকির শব্দের অর্থ দেখেন, আজকের বাংলাদেশ সহ পাকিস্তান ভারতের মধ্যে একটা ভেজাল ঢুকেছে। এই জিকির যে আল্লাহ কিভাবে করতে বলেছেন আর আমরা কিভাবে করি এটা আমরা বুঝি না। আমরা মোবাইলের মধ্যে ঢুকলি দেখি যে কারেন্ট জিকির নাম দিয়েছে। কি জিকির? আরো জোরে বলেন। বলতে পারেন হুজুর কারেন্ট জিকির কারে বলে? মানে ওখানে ওয়াজ, ওখানে শ্রোতা আছে, হুজুর এখানে ওয়াজ করছে, ঠাস করে হুজুরের এসে একটা শর্ট করেছে, এর নাম কি? আল্লাহ এইভাবে বলেন না। আজকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে। আবার জিকির করতে করতে বাসে ঠেলে উঠে, মানে এশ উঠে যায়। আল্লাহ এইভাবে জিকির করতে বলে নাই। আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ আও খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুই ওয়াল আসল। আল্লাহু আকবার বল। আল্লাহ বলছেন কি এখানে চারটা বিষয় জিকির করতে বলেন। একটা হলো মনে মনে, দুই নম্বর হলো সুবিনয়, বিনয়ের সাথে। কথাকার কি করতে বলেছেন? এক নম্বর বিনয়, মনে মনে, দুই নম্বর বিনয়ের সাথে, তিন নম্বর ভয়ে কান্না জড়িত কণ্ঠে, চার নম্বর অনুচ্চ স্বরে, মানে আওয়াজ করা যাবে না বেশি। এ কথা কার? সূরা আরাফ 204 নম্বর আয়াত সম্ভাবনা, কিংবা 205 নম্বর আয়াত, এই দুইটা দেখবেন। তাহলে আল্লাহ বলছেন তোমরা এইভাবে জিকির করো। আর আমরা কি বলি? কোরআন বাদ দিয়া কোন ভাবে হুক্কা হু মেরেছে ওইটা আমরা মানি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, গভীর মনোযোগ। জাল কাপড়া জিকির শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক রকম করেছেন। আমি 5টা আয়াত আপনাদের জন্য চয়েস করেছি যে জিকির কাকে বলে, কাকে কাকে জিকির বলে, এটা আজকের বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জিকির শব্দের অর্থ করেছেন, প্রথম জিকির শব্দের অর্থ হলো কোরআন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? জাল কাপড়া জিকির শব্দের অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি এই কোরআনকে জাল কাপড়া জিকির, মানে কি বললেন? জোরে বলেন। জাল কাপড়া জিকির শব্দের প্রথম অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন। এখানে কিন্তু কোরআন শব্দ নাই, আছে নাকি? এখানে আছে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম বললেন জিকির শব্দের অর্থ হলো কোরআন। তাহলে এই কোরআন বাদ দিয়া যদি আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে পড়ে থাকি, বলেন তো আল্লাহর জিকির হলো? আরো জোরে কান। শুধু কি কোরআন মানব শুধু নামাজে না সমাজেও? আরো জোরে কান। এই কোরআন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় এই কোরআন দিয়ে মানবো, তার নাম হলো জিকির। না শুধু ভণ্ডর বাবা, ওই যে ভণ্ড দেখেন না, যে পীর সাহেবরা নাম দিয়েছে পীর সাহেব, কিন্তু কাজ বাজ সব ভণ্ড। কোরআন ছাড়া, যেখানে কোরআন আছে ওইখানে আমরা আছি, যেখানে কোরআন নাই ওইখানে আমরা, আরো জোরে কান, ওইখানে আমরা। তাহলে আল্লাহ বলছেন জাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন। এই কোরআন শব্দের অর্থ হলো আপনি দেখেন, কোরআন যদি আপনার জীবন দিয়ে, যদি জীবনটা কোরআন দিয়ে না সাজান, আপনি শুধু জিকির করলেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আপনার জীবনে 4 পয়সা কোনো লাভ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে দেখেন এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আবু জাহেলরা বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষদেরকে কোরআন বলা শুরু করলেন, তখন বিশ্ব নবীকে ওরা বললেন যে বিশ্ব নবী যেখানে কোরআন পড়বে ওখানে ওই কোরআন শোনা যাবে না। শুধু শোনা যাবে না, যেখানে কোরআন পড়বে ওইখানে হট্টগোল বাঁধায়া কোরআনে বাধা দাও। কথাকার? আল্লাহর না আবু জাহেলের? আবু জাহেলের কথা আল্লাহ রেকর্ড করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওই সমস্ত নেতাদেরকে জানিয়ে দিলেন। তাহলে এইখানে আমার কাছে বুঝবেন কথাটা, আবু জাহেল কাফের না মুসলমান? আরো জোরে কান, কাফের না মুসলমান? কি কারণে কাফের? আল্লাহর কোরআনকে প্রাধান্য দেয় নাই, নবীকে প্রাধান্য দেয় নাই, এই জন্য আবু জাহেল কাফের হয়েছে। এখন প্রশ্ন, আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়া, বিশ্ব নবীকে বাধা দিয়া, কোরআনের দিন কায়েমের বিরুদ্ধে যদি বাধা দিয়া যদি কাফের হয়, আমাদের বর্তমান সমাজে যারা কোরআনে বাধা দেয় এরা কি? আরো জোরে বলেন, এরা কি? এরা কাফের ছাড়া কিছুই হতে পারে না। আগে যারা কোরআনে বাধা দিয়েছেন, বর্তমানও আমরা দেখছি কোরআনে বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক?
যারা কোরআনে বাধা দিচ্ছে, ভবিষ্যতেও যারা কোরআনে বাধা দিবে, এরা টাটকা কাফের, এরা টাটকা কাফের ছাড়া কিছু হতে পারে না। আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়ে কাফের হতে পারে, তুমি আব্দুর রহমানের ছেলে, তুমি আব্দুল করিমের ছেলে, কোনো যায় আসে না। তুমি কোরআনে বাধা দিতে আসলে তুমি টাটকা কাফের। কথা বলেন না, আরো জোরে বলেন। তাহলে আমি আলোচনা করছি জালকাপড়া জিকির শব্দের প্রথমার্থ কি? কুরআন। এই কোরআনুল কারীম দেখেন প্রতিষ্ঠা করতে যে বিশ্বনবী মার খেয়েছেন, শহীদ হয়েছে, বিশ্বনবী মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন কি জন্যে? 1 থেকে 40 বছরের মধ্যে বিশ্বনবী আলামিন ছিলেন। কথা বলেন, কি ছিলেন? আলামিন। বিশ্বনবী যেই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবী কি হয়ে গেলেন? আর বলেন, বলে বিশ্বনবী পাগল। ও বিশ্বনবীর মাথা ঠিক নাই, এই তো আর মারা যায় না। কথা বলেন না কেন? বিশ্বনবীকে ডাক দিলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে আবুল আহাব বলছে, ভাই বসনো। তা কি? এই আরবের সবচেয়ে সুন্দর নারী যদি তুমি চাও, তোমাকে সুন্দর নারী দেয়া হবে। যদি তুমি আরবের সম্পদ চাও, তোমাকে সম্পদ দেয়া হবে। কিন্তু শর্ত হলো একটা, শর্ত কয়টা? একটা, তোমাকে সুন্দর নারী দেওয়া হবে, তোমাকে সম্পদ দেওয়া হবে, কিন্তু তুমি আল্লাহর কোরআনের কথা এই জমিনে বলতে পারবা না। বিশ্বনবীকে কি রাজি হয়েছিলেন? আরো জোরে কোন রাজি হয়েছিলেন? যখনই রাজি হয় নাই, তখনই কি করলেন? বিশ্বনবীকে এইবার গ্রেফতার করো, বিশ্বনবীকে হত্যা করো, বিশ্বনবীকে দেশ থেকে তাড়িয়ে দাও। বিশ্বনবীকে 3.5 বছর শিয়াবে আবু তালিবে বন্দী করেছিল। বলেন কি কারণে? আরো জোরে বলেন কি কারণে? বিশ্বনবী কোরআন প্রচার করার কারণে, তিনি কোরআন প্রচার করতে গেলেন, তারা সত্য দিলেন, তারা সত্য না মানার কারণে, তারা সত্য যখনই মানেনি, তখনই বিশ্বনবীকে নির্যাতন, এরকম মামলা হামলা দিতে লাগলেন। এরকম সম্মানিত ভাইরা, দিনের কাল দিন আমাদের যে আমি আব্বাস আলী খান এখানে যে জন্য কথা বলা শিখেছি, আমার বন্ধু ভাই ইমরান ভাই কথা বলা শিখেছে, বলেন তো কার আলোচনা শুনে? আর জোরে বলেন না কেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আলোচনা শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। আজকের এই কোরআন থেকে কথা বলার সাহস পেয়েছি, এখান থেকে কথা বলার আমার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সেই আল্লামা সাঈদীকে একটা কারণেই গ্রেফতার করা হলো। বলেন তো কি কারণে? আরো জোরে কোন কি কারণে? আল্লামা সাঈদী সাহেবকে যখন গ্রেফতার করলেন, আল্লামা সাঈদীকে বিশ্ব নবীর মতো এরকম অফার করা হয়েছিল। চিল্লা কোন ঠিক না বেঠিক? বলেছিল, সাঈদী সাহেব তুমি কি চাও, তোমাকে সব দেওয়া হবে। তুমি যদি স্বর্ণের চেয়ার চাও, তোমাকে দেওয়া হবে। তুমি যা চাও সব দেওয়া হবে, কিন্তু শুধু জামাত ইসলামী করা যাবে না। কথা কয় না? আল্লামা সাঈদী কি মাথা নত করেছিলেন? আরো জোরে কান, মাথা নত করেছিলেন। আল্লামা সাঈদী বলেছিলেন যে আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। চিল্লা কান ঠিক না বেঠিক? সাঈদী সাহেব বাতিলের কাছে মাথা নত করেছিলেন। তিনি যখনই তাদের সত্য মানলেন না, এবার আল্লামা সাঈদীকে কি করলেন? রাজাকার সাজালেন। কথা কন ঠিক না বেঠিক? এক পর্যায়ে ওরা চিন্তা করলেন, আল্লামা সাঈদীকে সারা জীবনের জন্য যদি এরকম বন্দি করা হয়, এই সাঈদী সাহেবকে যদি আবার ছাড়া হয়, এই আল্লামা সাঈদী সাহেব আবার যে রিসালাতের দাওয়াত দিবে, আবার কোরআনের দাওয়াত দিবে। অতএব সাঈদী সাহেবকে বাঁচতে দেওয়া যাবে না। একে মিথ্যা নাটক করে হসপিটালে চিকিৎসার নামে তাকে বিষাক্ত বিষ দিয়ে মারা হয়েছে। কথা পান ঠিক না বেঠিক? ও বাংলার মুসলমান, আমরা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এরকম 11 জনকে যারা শহীদ করেছে, আমরা বলতে চাই শুধু শহীদ করে নাই, আল্লামা সাঈদী সাহেবের জানাটাও তাও বাধা দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঝিকরগাছার এমপি আল্লামা মুহাদ্দিস আবু সাঈদকেও তারা কি তাদের রাতের আধারে জানাজা করতে হয়েছে, প্রকাশ্যে জানাজা করতে দেয় নাই। আমরা বলতে চাই, যারা এদেরকে শহীদ করেছো, জানাজায় বাধা দিয়েছো, এই বাংলার জমিন থেকে, বাংলার ইতিহাস থেকে তোমাদের নামটাকে আমরা নিচ্ছিন্ন করে দিব। এই ক্ষমতা কার? আরো জোরে কানকার? যুগে যুগে কোন কাফেররা যখন জালেমরা একবার পতন হয়েছে, তাদের নামে একটা কুত্তার নামও মানুষ রাখে না। কথা বল না কেন? বলেন তো, কোন আবু জাহেল কোন মুসলমানের সন্তান কি রাখবে তার সন্তানের নাম আবু জাহেল? কেন রাখবে না? কারণ সে কোরআনের সাথে অন্যায় করেছে, আর কোরআনের সাথে অন্যায় করার কারণে আল্লাহ পাক তাকে এমন ভাবে নির্যাতন করেছেন। যারা সৌদি আরবে মক্কা শরীফে যায়, বলে যে একটু পায়খানা না করলে হয় না আন্তর্জাতিক টয়লেটে।
কার নামে টয়লেটটা বলেন? আমরাও বাংলার মুসলমান বলতে চাই, যারা এতগুলো মানুষকে যারা হত্যা করলো, যারা শহীদ করলো, আজকের উনার নামেও, শেখ হাসিনার নামেও আমরা ঢাকার একেবারে আমরা ওই গণভবনের পাশে হাসিনার নামে একটা এরকম টয়লেটখানা দেখতে চাই। কথা কোন ঠিক না বেটি? বাংলার মানুষ দেখবে, সারা বিশ্বের মানুষ ইতিহাসে দেখবে, এরা আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, এরা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্তে ঝুলাইছিল। এরকম ভাবে আমার সন্তানরা দেখবে, ওদের নামটাও আজকের কেউ রাখবে না। রাজি আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীকে যখন বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন, এক শ্রেণীর মানুষ মনে করলেন এটা চালু করতে, আরো জোরে কোন, এটা চালু করতে দেওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ বললেন আমার দিন তো আমি প্রতিষ্ঠা করব, আর আমার নবী এটা চেষ্টা, আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বললেন ও বিশ্ব নবী তুমি ভয় পেও না, তোমার কোরআনকে ওরা বাধা দিতে চায়, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। ওরা কোরআনে বাধা দিবে, কোরআনের আইন ওদের পছন্দ হবে না, ওরা অপছন্দ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমার কোরআনের আইন আমি জ্বালায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাধা দিয়ে কেউ বাধা দিয়ে ঠেকাতে পারবে না। 41 সাল পর্যন্ত বলেছিল আমরা এই চেয়ারে বসে থাকবো, তারা কি 24 সাল পার? কথা কয় না, 24 সাল। আল্লাহর সাথে বাটপাড়ি করে কেউ টিকতে, আল্লাহর সাথে অহংকার করে কেউ টিকতে পেরেছেন নাকি? কেউ টিকতে পারে নাই। তাহলে আপনি যতই বলেন কোরআনের আইন পছন্দ হয় না, সময় কম যেহেতু আমি অল্প অল্প করে বলে যাব। এখন সম্মানিত ভাইরা, যেহেতু কোরআন নিয়ে আলোচনা করছি, জাল কাপড়া জিকির শব্দের প্রথম অর্থ হলো কোরআন। এখন এই কোরআন নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। বলেন তো এই বিশ্ব নবীকে দুনিয়ায় কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কান, পাঠালে কি জন্য এটা জানার দরকার আছে না নাই? আমরা মনে করি মনে হয় বিশ্ব নবীকে শুধু নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন নাকি, মসজিদে কি তসবিহ গুনার জন্য পাঠিয়েছেন শুধু নাকি? কিন্তু মেন যে ভূমিকা ওইটা আমরা বুঝি না। বিশ্ব নবীকে কি জন্য পাঠালেন এবার একটু দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বিশ্ব নবীকে আমি প্রেরণ করেছি একটা হিদায়াত এবং সত্য দিন দেয়া। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবীর কাছে একটা কি দিয়েছেন? দিন দিয়েছেন। দিনটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিশ্ব নবীর পরে যে দিন দিয়েছেন এটা আল্লাহর বাছাই করা, আল্লাহর মনোনীত করা। আল্লাহ কেন এই কথা বললেন? কারণ এই পৃথিবীতে একটা ধর্ম নয়, এই পৃথিবীতে 4500-এর বেশি ধর্ম রয়েছেন। আল্লাহ বলছেন এই সব ধর্মগুলো বাতিল, আর আমি যেটা আমার পছন্দ এটার নাম হলো ইসলাম। এই ইসলামকে সকল ধর্ম থেকে নিয়ে ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করার জন্য বিশ্ব নবীকে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে কি জন্য পাঠিয়েছেন? দিনকে বিজয় করার জন্য। আমার কথা বুঝেছেন ভাই? বিশ্ব নবীকে দিনকে বিজয় করার জন্য বিশ্ব নবীকে পাঠালেন। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন ছুটতে চাই, আপনারা মনোযোগে আছেন তো? মনোযোগে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিশ্ব নবীর গায়ে যখন রোদ পড়তো, আমার আল্লাহ বলে বিশ্ব নবী মুহাম্মাদের গায়ে একটু রোদ পড়বে এটা আমার আল্লাহর ভালো লাগে না। আল্লাহ পাক বিশ্ব নবীকে ছায়ার ব্যবস্থা করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী গায়ে যখন মশা পড়তো, বিশ্ব নবীর গায়ে মশা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে বিশ্ব নবীর গায়ে মশা পড়লে আমি আল্লাহর ভালো লাগে না, আমি ওই মশাটা তাড়ায় দেওয়ার ব্যবস্থা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যে বিশ্ব নবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, যে বিশ্ব নবীর গায়ে রোদ লাগলে ভালো লাগে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিশ্ব নবী যখন তায়েফের মাঠে রক্তাক্ত হলেন, আমার আল্লাহ মনে হয় ছিলেন না? আজকে কোন কেউ শুনতে না পাই? আরো জোরে কোন ছিল না? তা আমার আল্লাহ ঘুমাচ্ছিলেন নাকি? তাহলে যে আল্লাহ রোদ লাগলে ভালো লাগে না, মশা লাগলে আল্লাহর ভালো লাগে না, সেই আল্লাহ তায়েফের মাঠে বিশ্ব নবী রক্তাক্ত হচ্ছেন। চিন্তা করেছেন একবারও? আল্লাহ কিছুই বলেন না। বিশ্ব নবীর উহুদের মাঠে দমদম শহীদ হলো, আল্লাহ ছিলেন না? বিশ্ব নবী 3.5 বছর, 3 বছরের বেশি শিহাবে আবু তালেবে ছিলেন, আমার আল্লাহ
ছিলেন, তাহলে কেন ওই সময় কিছু বললেন না? জ্ঞানীদের জন্য কথা বলছি, একটু কান দিয়ে একটু খেয়াল করে শুনবেন মনোযোগ সহকারে বন্ধুরা আমার। এইটাই হলো আমার সবচেয়ে আজকের এই মেসেজটাই হলো গুরুত্বপূর্ণ মেসেজ হবে তাফসীরুল কোরআন মাহফিলের কথা। কোন ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্ব নবীর গায়ে রোদ লাগলে আমার ভালো লাগে না, মশা পড়লে ভালো লাগে না। ও বিশ্ব নবী, তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি দিন বিজয় করতে, এই দিন বিজয় করতে যে তোমার জীবন থাকবে কি তোমার জীবন যাবে আমি আল্লাহর দেখার বিষয় না। আল্লাহ কি বললেন? দিন বিজয় করতে যে তুমি থাকবা কি শহীদ হবে এটা আমার দেখার বিষয় না, কারণ তোমাকে আমি পাঠিয়েছি দিন বিজয়ের জন্য, এটাই তোমার মিশন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর মিশন কি? আমাদের মিশন কি? বিশ্বনবী তো নয়, আমাদের মিশন কি বলেন? আমাদের মিশন হলো দিন বিজয় করা। এখন এই দিন বিজয় করতে যে আপনার পরে হামলা আসতে পারে, আমার পরে মামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, আমরা মরতে রাজি, শহীদ হতে রাজি, তারপরেও দিন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। জোরে কান ঠিক না বে ঠিক? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন ভাই? আলোচনা তো অনেক ছিল, আমি বেশি ব্যাখ্যা করছি না, আর একটু আমার অল্প অল্প করে, সময় যেহেতু কম, অল্প অল্প করে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। তাহলে প্রথম জাল কাপড়া জিকির শব্দের অর্থ কি? আরো জোরে বলেন কি? কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দের 2 নম্বর অর্থ করলেন নামাজ। কি বলেন? আরো জোরে বলেন। 2 নম্বর অর্থ হলো নামাজ। আমার আল্লাহ